গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা শুরু করছি আমি আর গিনি দুজন মিলে। আর এখন বাজে ঘড়িতে 5:20। এত সকাল সকাল ওঠার কারণ আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন। এটা ট্রিপ বলতে গেলে গিনির সাথে প্রথম, যদিও 3 মাসে পুরুলিয়া গেছে, 2বার পুরুলিয়া গেছে, কিন্তু সেটা আমার কাজের জায়গা ছিল। এই ফার্স্ট আমরা কোথাও ঘুরতে যাচ্ছি একসাথে, তো খুবই এক্সাইটেড হয়ে আছি, সাথে নার্ভাসও। প্রচুর লাগেজ হয়েছে, মেয়েরই প্রচুর লাগেজ। তো আশা করি কদিন খুব ভালো কাটবে, আর তোমরাও সাথে থেকো। গিনির পাপা লাস্ট টাইম একটু লাগেজগুলো চেক করে নিচ্ছে। গিনির একারই 3টে ব্যাগ হয়ে গেছে। মাম্মা মাম্মা মাম্মা। সো ফাইনালি 6টার সময় আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম, আর আশা করছি 11টা সাড়ে 11টা নাগাদ পৌঁছে যাব শান্তিনিকেতন, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর গিনি ঠিকঠাক থাকে, কারণ রাস্তা দেখছি মোটামুটি ফাঁকাই আছে। মাম্মা মাম্মা মাম্মা, ও বাবালে ও বাবালে, কিছু না বাবা। তো কোথায় যাচ্ছি আমরা? কোথায় 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 যাচ্ছি? শুধু হাঁটছি শুধু হাঁটছি। তোমার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার তোমার, জানি তো। মাম্মা মাম্মা, আমরা কোথায় যাচ্ছি? কোথায়? তো আমরা বর্ধমানে এসে ফার্স্ট স্টপেজ দিলাম একটু চা খাওয়ার জন্য, কারণ সবারই একটু চা বিস্কুট লাগবে। আর ঘিনিরও প্যাম্পার্সগুলো চেঞ্জ করে দিলাম। আর এই দেখো, বাপিও পেপার পড়তে শুরু করে দিয়েছে ওখানে বসে। আর এবার আমরা একটু 108 শিব মন্দিরে দাঁড়াবো বর্ধমানে, তার কারণ আজকে শিবরাত্রি রয়েছে, তো সেজন্য ওখানে বেশ ভিড় ছিল, তাই আমরাও একটু প্রণাম করে নিলাম। যদি এই মন্দিরটা আমি আগেও এসেছি, তবে শিবরাত্রির দিনে খুব ভালো লাগলো, প্রচুর লোকজন ছিল। সো ফাইনালি এবার আমাদের ব্রেকফাস্ট করার সময় আরেকটা খুব সুন্দর রাস্তার পাশে আমরা একটা দোকান পেয়েছিলাম, হোটেল শখের বসে। আর চারিদিকটা পুরো গ্রিন একেবারে এই হোটেলটার। এখানে আমি গিনিকেও খাওয়াবো আর আমরাও ব্রেকফাস্ট করব। এই যে ওকে একটু আমি এখন সেরেলাকই খাইয়ে দিচ্ছি, কারণ ওটাই যাওয়ার পথে সুবিধা হয়। সেরেলাক উইথটা আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু এই জায়গাটা এসে খুব আনন্দ পাচ্ছে, তার কারণ এখানটা খুব সুন্দর গ্রিন, তো খোলামেলা জায়গা, তাই খুব মজা পেয়েছে। আমাদের ব্রেকফাস্টও এসে গেছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি আর এগ তড়কা, বেশ ভালো খেতে ছিল, আর একদম ফ্রেশ খাবারটা ছিল। সো তোমরা যারা এই পথ দিয়ে যাচ্ছ শান্তিনিকেতন বা অন্য কোথাও, তারা কিন্তু এই দোকানটাতে ব্রেকফাস্টটা সারতে পারো। খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, আর খাওয়া দাওয়াও খুবই সুন্দর। সো ওখান থেকে বেরিয়ে আমরা ফাইনালি চলে এসেছি শান্তিনিকেতন, আর এখন বাজে 11টা। যেরকম টার্গেট করে বেরিয়েছিলাম সেভাবেই আসতে পেরেছি, কারণ গিনি একদমই কোনো প্রবলেম করেনি রাস্তায়, তাই আমাদের খুব একটা দাঁড়াতে হয়নি। এই সোনাঝুরির মধ্যে দিয়ে আমরা চলে এলাম আমাদের রিসর্ট ক্রিস্টালো। এইখানের এই কটেজ সিস্টেমে আমাদের এই তলার কটেজটা আমরা নিয়েছিলাম। একটা টুক করে রুম টুর দিয়ে দিই। রুমে ঢুকেই এই রয়েছে বেড, ওদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ওর তো এই বেডটা খুবই পছন্দ হয়েছে, খেলতে শুরু করে দিয়েছিল। আর অ্যাটাচড বাথরুম, এদিকে টিভি, ফ্রিজ। আর সো এটাই রুমটার ছিল, খুবই বেশ স্পেশিয়াস, বাথরুমটাও খুবই স্পেশিয়াস ছিল। আর একজনের আনন্দ দেখো শুধু। আর রুম থেকে বেরিয়ে সাইডে ছিল পুল, আর বিশাল বড় একটা প্লেগ্রাউন্ডের মতো এরিয়া। তো গিনির জন্যই আমরা এই রিসর্টটা সিলেক্ট করেছিলাম, কেননা অনেকটা বেশ ওপেন এরিয়া ছিল। আর পুল দেখে একজনের কি আনন্দ! আমি তো ভেবেছিলাম হয়তো ভয় টয় পাবে, বাট কোনো ভয় নেই। ও জল এত ভালোবাসে যে ওকে পুলে ছেড়ে দিলে বোধহয় ও আরও বেশি খুশি হয়ে যেত। ওই ঠান্ডা জলে ও পা দুলাচ্ছে, আমাদের ঠান্ডা লাগছে ওই জলটায় হাত দিতে, মানে কি বলবো। আর যে 2 দিন ছিল 2 দিনই পা ভিজিয়েছে পুলের জলে, খুব আনন্দ করে। রুমে এসে ওকে স্নান করে নিয়েছি, আর ততক্ষণে ওর লাঞ্চটাও দিয়ে গেছে হোটেল থেকে। আমি প্রেশার কুকারে রেডি করে দিয়েছিলাম, ওটা সিটি দিয়ে গেছে।
তো এখন ফাইনালি বাজে 12:30 আর আমরা সবার স্নান হয়ে গেছে আমাদের সবার। আর এখন গিনির খাবারটা দিয়ে গেছে, আমি ওদের প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, ওরা করে দিয়ে গেছে। তো ওটা বাটার দিয়ে ওকে খাইয়ে দেবো এখন। তো এখন গিনিকে লাঞ্চ করিয়ে দিয়েছি হোটেল থেকে। আর এবার আমরা যাচ্ছি লাঞ্চে। আমরা কোথায় যাচ্ছি লাঞ্চে? রামশ্যাম, কারণ সৌরভ বললো ওখানের থালিটা ভালো। আমরা আগেরবার কোথায় খেয়েছিলাম না ওখানে? ও আগেরবার শকুন্তলায় খেয়েছিলাম। হ্যাঁ, তো এবারে রামশ্যামের থালি ট্রাই করতে যাচ্ছি। আর গিনির খাওয়া হয়ে গেছে এখান থেকে। তো এই হচ্ছে সোনাঝুরির বিখ্যাত রামশ্যাম রেস্টুরেন্ট, এদের সাথে রিসর্টও রয়েছে। আর এখানে আজকে আমরা লাঞ্চটা করব, কারণ এখানের মাটন শুনেছি খুব ভালো। আর সোনাঝুরির হাটটা দেখলে কিন্তু লোভ সম্বরণ করা খুব মুশকিল, তাই না? আর এদের এই ভিতরের রেস্টুরেন্টটাও বেশ ছিমছাম সুন্দর। আজকে আমরা থালি অর্ডার করিনি, আজকে আমরা আলাকাটেই অর্ডার করেছি। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, বেগুনি, মিক্সড ভেজ আর মাটন, আর মাছ ছিল, আর ছিল আলু পোস্ত। সব থেকে ভালো লেগেছে আমার মাটনটা, কারণ এত সুন্দর পাতলা ঝোলটা হয়েছে। দুপুরে খেয়ে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বিকেলবেলায় গিনি আর দাদু বেরিয়েছে হাঁটতে আমাদের রুমের সামনেই, এই ওপেন এরিয়াটাতে। আর ওর বিকেলের জন্য আমি সুজি বানাতে দিয়েছি হোটেলে, তো ওরা সুজিটা বানিয়ে দিয়ে গেলে আমি দুধ মিক্সড করে এবার খাইয়ে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 5:30। আর এখন আমরা একটু বেরোচ্ছি। গিনিকে খাইয়ে দিয়েছি সুজি, এখানে হোটেলেই করে দিয়েছিল, আমি জাস্ট এফএমটা মিশিয়ে খাইয়ে দিয়েছি। তো এবার আমরা ইচ্ছা আছে এখন কঙ্কালেশ্বরী মন্দিরে যাব। মন্দিরটা শুনলাম 7:30 অবধি খোলা থাকে। তো সেখানে গিয়ে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে, দেখি। শোনো, দেখো মামা, মামা, মামা। এসে গেছি আমরা কঙ্কালেশ্বরী মন্দির, আমাদের হোটেল থেকে খুব বেশিক্ষণ লাগেনি। আর এখানে একটু পুজো দেব। আমরা আগেও এসেছি এখানে, তবে এবারে মেয়েকে নিয়ে তো আসতেই হতো। আর সন্ধেবেলার জন্য এখন খুব বেশি ভিড়ও ছিল না, সকালটায় বেশি ভিড় হয়। 51টা সতীপীঠের মধ্যে এটাও একটা সতীপীঠ। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এবার এই মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় একটু চা খাবো, আর তারপর সোজা চলে যাব রিসর্টে, কারণ গেনিকে একটু ফ্রেশ করাতে হবে। আর সন্ধেবেলায় আমাদের রিসর্টটা এত সুন্দর সেজে উঠেছিল, চারিদিকে ফুল গাছ আর টুনি লাইট দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর আমার মেয়ে তো এই এত আলো দেখে খুব খুশি হয়েছে। আর এই যে একটা এখানে ডগি ছিল, তার নাম ছিল লালি, যে গিনির খুব বন্ধু হয়ে গেছিল। গিনি রোজ সকালে ওকে খেতে দিত দাদুর সাথে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ওকে একটু গরম জামা কাপড় পরিয়ে বেরোচ্ছি। এখন যাবো ওই সোনাঝুরি হাটের ওখানে। আর ওখানে এসে আমরা খেলাম চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস, আর সাথে ছিল বাউল গান। এখন বাজে ঘড়িতে 9টা। আর গিনিকে আজকে হোটেল থেকে রুটি নিয়েছিলাম, তো ওই রুটিটাকে জাস্ট উপরটা এফএমে ভিজিয়ে ওকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম। কিন্তু খুব একটা বেশি খায়নি ও আজকে ডিনারে, মোটামুটি অল্প একটু খেয়ে খুব বায়না করছিল, তো আমিও ছেড়ে দিয়েছি। আর আজকে বেশি করিনি, ফিড করিয়ে দেবো, কেননা আর এখানে বেশি জোড়াজুড়ি করিনি বেচারিকে। তো এখন ওকে রেডি করছি ঘুম পাড়ানোর জন্য। একটু ফ্রেশ করে একটু জামা কাপড় পরিয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর তারপর আমরা ডিনারটা করব। আর ডিনার করতে অ্যাকচুয়ালি ওরা চলে গেছে, আমি বললাম আমারটা রুমেই নিয়ে চলে আসতে, আমি আর যাবো না ওকে নিয়ে, কারণ বাইরেটা এখানে বেশ ঠান্ডা রয়েছে। আর আজকে ডিনারে আমরা অর্ডার দিয়েছি রুটি, মিক্সড ভেজ আর চিকেন ভর্তা।
আপাতত তো এটাই অর্ডার আছে বলে আমি জানি। তো ওরা এখন গিয়ে ডিনারটা করবে আর আমারটা নিয়ে রুমে চলে আসবে। আর ততক্ষণ আমি একে ঘুম পাড়ানোর চেষ্টাটা করি। সো গিনি ঘুমিয়ে পড়েছে আর আমি আমার ডিনারটা করে নিই। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে।